আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার টেম করা মুরগি সুন্দরী। তাকে আমি যা বলি সে তাই করে এবং যেটা আমি বারণ করি সেটা সে করে না। আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবেসে এমনটা করে, বাট সে যে আমাকে ভয়ও পায় তা কিন্তু আমি জানতাম না। এইবার তাকে আমি একটা কাজ দিই যা তার পছন্দ হয় না, বা সে আমাকে কিছু বলতে না পেরে তার রাগ ঝাড়ে তার নাতিনের ওপর। তো ঘটনা কি হয়েছিল বন্ধুরা, সামনে যেহেতু শীতকাল আসবে আর এ সময় কিন্তু কোয়েল পাখির ডিমের সার্ভিস অনেক বেশি হয়ে থাকে। আমার বেশ কিছু কোয়েল পাখি আছে, তবুও ভাবলাম যে কিছু যদি কোয়েল পাখির সংখ্যা বাড়ানো যায় তাহলে খুব ভালো হয়। যেই ভাবনা সেই কাজ, আমার অন্যান্য মুরগির থেকে কিন্তু সুন্দরী বেশ ভালো কোয়েল পাখির ডিম ফোটাতে পারে। তাই সিদ্ধান্ত নিই যে সুন্দরী এবার যখন কুচোই বসবে তখন তার মাধ্যমে কোয়েলের ডিম আমি হ্যাশ করাবো। কোয়েল পাখির বাচ্চা বাহির হলে সেগুলোকে ব্রুডিং এর মাধ্যমে বড় করতে হয়, আর সেই জন্য সুন্দরী কিন্তু তখন একা হয়ে যাবে। এই জন্যই আমি অপেক্ষা করছিলাম লালির জন্য যে সে কবে কুচোই বসে। তো বাই দ্য ওয়ে, সম্পর্কে লালি হয় সুন্দরীর নাতনি। তো যতদিন পর্যন্ত লালি কুচোই না বসে ততদিন পর্যন্ত সুন্দরীকে কয়েকটা কোয়েল পাখির ডিম দিয়ে বসিয়ে রাখবো। তারপর যখন লালি কুচোই বসবে তখন আমি একসঙ্গে দুজনকে কুচোই বসিয়ে দিব। কোয়েল পাখির বাচ্চা ফুটলে তা আমি ব্রুডিং এ ঢোকাবো, আর লালির ফোটানো অর্ধেক বাচ্চাগুলোকে আমি সুন্দরীকে দিব। সিম্পল প্ল্যান। আর যেহেতু সুন্দরী কয়েকদিন আগে থেকেই কুচো বসেছিল, তাই তাকে কিছু ডিম দিয়ে মন ভোলানোর জন্য বসে রেখেছিলাম যাতে তার কুচো ভেঙে না যায়। আর আজকে লালি কুচোই বসেছে, এই জন্য কিছু মুরগির ডিম আমি তাকে দেব। আর আরো ৩-৪ দিন আমি সুন্দরীকে এই কোয়েল পাখির ডিমের উপরে রাখবো। তার কারণ হলো কোয়েল পাখির ডিম ফোটে ১৭ দিনে আর মুরগির ডিম ফোটে ২১ দিনে। তাই সুন্দরীকে আরো ৩-৪ দিন পরে আমি কোয়েল পাখির ডিম দিব, যাতে একসঙ্গে তাদের বাচ্চা ফোটে। নতুবা আকপিস হলে কিন্তু বাচ্চারা আম্মুকে গ্রহণ করবে না। তো প্ল্যান মতে আমি কিছু ডিম লালিকে দিয়ে রাখি। প্রথম দিন সে খুব সুন্দরভাবে কুচে নিচ্ছিল, তবে পরের দিন সুন্দরী তার নাতিনের ঘর দখল করে নেয়। বেচারি লালি খাবার খাওয়ার জন্য উঠেছিল, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সুন্দরী তার নাতিনের ঘর ডুবিয়ে দিল। বাহ সুন্দরী বাহ, নাতিনের ঘর তুই ডুবালি। বেচারি লালি ভয়ে নানির কাছে যেতেও পারছিল না, কারণ আমার বজ্জাত মেয়ে সুন্দরী তাকে ঠুকিয়ে ঠুকিয়ে তাড়িয়ে দিচ্ছিল। পরে আমি একটা চেষ্টা করি তাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কুচোয় বসাতে, বাট তাদের কেউ নতুন জায়গায় যাবে না। যেখানে তাদের কুচো দিই দৌড়ে এসে ওইখানেই বসবে, কোনো ডিম না থাকলেও ওইখানেই বসে থাকবে। তো এই জন্য বাধ্য হয়ে তাদেরকে সেখানে কুচোয় রেখে দিই। লালি যেহেতু সুন্দরীর কাছে যেতেই পারছিল না, সুন্দরী তাকে ঠুকে ঠুকে তাড়িয়ে দিচ্ছিল। আর বন্ধুরা, এবার লালি কিন্তু তার জীবনের প্রথমবার কুচো নিচ্ছে। তাই আমি ভেবেছিলাম যে লালি দিয়ে হয়তোবা কোয়েল পাখির ডিম ফুটানো যাবে না, বাট ২-৩ দিন এমন জেদাজেদি করার পরে লালি যখন দেখলো যে না, তার কোনো অপশন নেই, তার কোনো উপায় নেই, তখন সে বাধ্য হয়ে সে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির ডিমের উপর গিয়ে বসে থাকতো। প্রথম সে এমনি এমনি বসে থাকলেও পরবর্তীতে সে কিন্তু খুব সুন্দরভাবে সেই ডিমগুলোকে কুচো নেওয়ার চেষ্টা করে। আর ১৭ দিন পর গিয়ে দেখি আলহামদুলিল্লাহ সে ১৪টা বাচ্চা ফুটায়। আর ৬টা ডিম অনুর্বর থাকার কারণে সেই ডিমগুলো থেকে বাচ্চা বাইর হয় না। মুরগি যেহেতু অনেক বড়, তাই তার পেটের নিচে পড়ে বাচ্চাগুলো ভর্তা হয়ে যায়। তাই এই বাবুগুলোকে আমার দ্রুতই তার কাছ থেকে সরিয়ে নিতে হবে আর তাদের ব্রুডিং এর মাধ্যমে বড় করতে হবে। তো এখানে একটা মজার ব্যাপার হলো, মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফুটালে কিছু বাচ্চা মায়ের পেটের নিচে পড়ে মারা যায়, অথবা কিছু ডিম দেখা যায় ভর্তা হয়ে যায়। কিন্তু এই আমার লালি একদম অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও, তার জীবনের প্রথমবার সে কুচো নিয়েছে, তা সত্ত্বেও তার বাচ্চাকে সে এমন ভাবে কেয়ার করছিল যে কোনো বাচ্চা মারা যাওয়া তো দূরের কথা, কোনো একটা ডিম ক্র্যাক পর্যন্ত হয়নি। প্রথমে আমি আশ্চর্য হলেও পরে আমি বুঝতে পারি সে যেহেতু সুন্দরীরই বংশধর, তাই সেও সুন্দরীর মতো খুব ভালো একটা মেয়ে। আর এইদিকে সুন্দরী যে মুরগির ডিমগুলো নিয়ে বসেছিল সেখান থেকেও কিন্তু বেশ অনেকগুলো বাচ্চা বের হয়। তবে এখানে একটা প্রশ্ন হলো, লালির কাছ থেকে তো আমি সব বাচ্চা কেড়ে নিলাম, লালি তো এখন একা হয়ে গিয়েছে। তো এখন এটা দেখার ব্যাপার হলো সুন্দরী তার বাচ্চাগুলোকে তার নাতিনের সঙ্গে অর্থাৎ লালির সঙ্গে শেয়ার করবে কিনা। তো বন্ধুরা, আপনারা যদি সেই স্টোরিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ অতি দ্রুত সেই স্টোরিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।